গোয়ালন্দে এসিল্যান্ডের উপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ বাগেরহাট থেকে গ্রেফতার। দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। কথার রানী আমার মা, সিরিয়াল রেলার শারমিন আমার ওয়াইফ, মাই ব্রো গেমিং প্রো আকিফ, আর আমি ফ্যামিলি ম্যান রুহুল। মাই ফ্যামিলি প্যাকে এখন সবাই কিনুন মাই রবি অ্যাপে। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা এবং মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ৩০ বছর বয়সী ফয়সাল শেখকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে র্যাব ১০-এর সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তা ও র্যাব ৬-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে সাজা প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সহকারী কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায় এবং জোরপূর্বক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শক মোহাম্মদ রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব ১০ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ১০-এর ফরিদপুর সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লিখিত ঘটনার সাথে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র্যাব ১০ বরাবর একটি অভিযোজন পত্র প্রেরণ করে।